প্রিয় পরীক্ষার্থী, টেট 1 যে পরীক্ষা হয়ে গেল তার ম্যাথামেটিক্স এবং ইভিএস আনসার কি আমরা অলরেডি দিয়ে দিয়েছি। ওই ভিডিও ডেসক্রিপশনে সেগুলো লিঙ্ক পাবেন, সেগুলো দেখে নেবেন। এখন আমরা বাংলা আনসার কিগুলো দিয়ে দিচ্ছি, তারপর আমরা ইংরেজি এবং চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি আনসার কিগুলো দিয়ে দেব। ওকে, তো আনসার কিগুলো অনেক ইউটিউবে আপনারা তাড়াহুড়ো করে প্রথম বের করেছেন, আপনারা দেখে নিয়েছেন, অনেক ভুলভাল আনসার কি থাকে। আমরা একটু সময় করেই অথেন্টিক আনসার কিগুলো দিচ্ছি, তো আপনি আবার মিলিয়ে নিন, দেখে নিন সেগুলো কত স্কোর করেছেন আপনি। আর যদি প্রথমবার হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দেবেন, কারণ স্টাডি সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আপনারা ওইখান থেকে পেয়ে যাবেন। তো প্রথম যেটা একটা প্যাসেজ দেওয়া ছিল কম্প্রিহেনশন টেস্ট, 61 নাম্বার প্রশ্ন যেটা ছিল যে এই অংশে জ্বলিছে পদটি হলো, জ্বলিছে সেটা হচ্ছে ক্রিয়াপদ, জ্বলিছে সেটা ক্রিয়াপদ। 62 এই অংশে ইন্দ্রজিৎ পদটি হলো, ইন্দ্রজিৎ সেটা তৎপুরুষ সমাসের উদাহরণ। 63 পূজে ইষ্টদেবে, নিচে দাগ দেওয়া পদটি, নিচে দাগ দেওয়া শব্দটি কোন কারক, তো সেটা হচ্ছে কর্মকারক। 64 এই অংশে রথীন্দ্র শব্দটি সন্ধি বিচ্ছেদ, রথি যুগ ইন্দ্র, এটা বি নাম্বার অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর। 65 এই অংশে নিবৃতে শব্দটির বিপরীত অর্থ হবে, নিবৃতের বিপরীত অর্থ হচ্ছে প্রকাশ্যে। 66 এই অংশে কৌশিক পদটি হলো, আচ্ছা কৌশিক, এখানে দেখুন যে পেছনে দেওয়া আছে কৌশিক বস্ত্র, কৌশিক উত্তরী, তো কৌশিক মানে হচ্ছে রেশমি, রেশমি বস্ত্র, রেশমি উত্তরী। ওকে, তো এটা ধরন বোঝাচ্ছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে বিশেষণ, সেটা হচ্ছে বিশেষণ, কৌশিক পদটি হলো বিশেষণ পদ, তো এক্ষেত্রে বিশেষণ নেই, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 67 রোহিণী চরিত্রটি রয়েছে উপন্যাসে। 68 রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন, উপরের কোনোটি নয় হবে, কারণ উনি জন্মগ্রহণ করেছেন 1861 সালে। 69 মধুসূদনের মেঘনাদ বধ কাব্যটি প্রকাশিত হয়েছিল কবে, সেটা প্রকাশিত হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে। 70 ধর্মকথা, প্রেমের বাণী জানি মহান উচ্চকূপ, কিন্তু সাপের ধাত না ভেঙে মন্ত্র জানে যে বেকুব। এই পংক্তি দুটির স্রষ্টা হলেন কাজী নজরুল ইসলাম। অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। 71 চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এই কথাটি বলেছিলেন সুকান্ত ভট্টাচার্য, সুকান্তের কবি এই পংক্তিগুলো পাওয়া যায়। 72 পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বানানবিধি অনুসারে নিম্নলিখিত শব্দগুলির মধ্যে শুদ্ধ বানানটি কি, শুদ্ধ বানানটি হচ্ছে প্রতিবাদীপ্ত প্রথম যেটা রয়েছে সেটা অপশন এ হচ্ছে রাইট আনসার। তারপর হচ্ছে গিয়ে 73 ঠোঁটকাটা এই বাগধারাটির অর্থ অপ্রিয় অথচ স্পষ্ট কথা, অপ্রিয় অথচ স্পষ্ট কথা। আবার 74 এবং 78 এই দুটো কনফিউশনাল রয়েছে। ওকে, 74 আর 78 যদি বেটার অপশন আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে বলবেন। পরোপকারী পরম ধর্ম, সেটা কী ধরনের বাক্য, সেটা অনুজ্ঞাসূচক বাক্য বলে মনে হচ্ছে। 75 বিলাতি থেকে বিলিতি, সেটি কি, সেটি হচ্ছে স্বরসঙ্গতির উদাহরণ, একেবারে কমন এসছে, বিলাতি থেকে বিলিতি স্বরসঙ্গতি, যে বইতেই দেখবেন সেখানে উদাহরণে ওইটাই দেওয়া আছে। বর্ধমান শব্দটির বিপরীতার্থক শব্দ, সেটা হচ্ছে ক্ষীয়মান, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান বা ক্ষীয়মান। একজন শিক্ষার্থীর ব্যক্তিগত উচ্চারণ এবং বাচনভঙ্গির ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে, সেটা হচ্ছে সরব পাঠে, তো সরব পাঠ অপশন নেই, তো উপরে কোনোটি নয় হবে রাইট আনসার। 78 মাতৃভাষার প্রতি শিক্ষার্থীর আগ্রহ সৃষ্টিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কার, সেটা আমি আনসার বলতে পারছি না, কনফিউশনাল, তাই আমি সেটা আনসার বলছি না, আপনারা সাজেস্ট করবেন কোনটা হতে পারে আনসার, বাকিগুলো আমি বলে দিচ্ছি। 79 শরৎচন্দ্র তার বেস্ট বই বলে মনে করতেন কোনটাকে, তো বিভিন্ন ওয়েব পোর্টালে সেটা বলা হয় যে শ্রীকান্ত উপন্যাসটিকে শরৎচন্দ্র তার বেস্ট বই বলে মনে করতেন, কিন্তু পাবলিশ করা বইয়ের পৃষ্ঠায় দেওয়া আছে যে গৃহদাহ উপন্যাসটিকে শরৎচন্দ্র তার বেস্ট বই বলে মনে করতেন। ওকে,
তো যদি কোনো কারণে আনসার কি চ্যালেঞ্জ করতে হয় তাহলে কিন্তু ওয়েবসাইট থেকে যেটা দেয়া হয়েছে সেটা দিয়ে আপনি ক্লেম করতে পারবেন না। কোনো পাবলিশার যে বই পাবলিশ করেছে তাতে যে ইনফরমেশন দেওয়া রয়েছে সেটাকে অথেন্টিক ধরে আপনি ক্লেম করতে পারবেন, চ্যালেঞ্জ করতে পারবেন আনসারকে। তো বইতে যেটা প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী আমি আনসারটা দিচ্ছি গৃহদাহ। ওকে, বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আপনারা শ্রীকান্ত পেয়ে যাবেন। তো কোন সেন্সে আমি গৃহদাহ দিচ্ছি সেটা নিশ্চয়ই বুঝেছেন। 80 বেনু ও বীণা কাব্যটির রচয়িতা হলেন, সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। 81 মাইকেল মধুসূদনের কৃষ্ণকুমারী হলো ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক। 82 বিদ্রোহ উপন্যাসটির রচয়িতা হলেন স্বর্ণকুমারী দেবী। বিদ্রোহী হলে সেটা হতো কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, সেটা হচ্ছে বিদ্রোহ। 83 আলো ও ছায়া কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন, তো এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে যতীন্দ্রমোহন বাগচি বা কাজী নজরুল ইসলাম বা অতুল প্রসাদ সেন কেউই নয়। আলো ও ছায়া কাব্যগ্রন্থটির রচয়িতা হয়েছেন কামিনী রায়, রচয়িতা হয়েছেন কামিনী রায়। তো অপশনে দেয়া নেই, তো এদের কোনোটি নয়, আমরা দাগ দেব। 84 দামিনী চরিত্রটি কোথায় রয়েছে? দামিনী চরিত্রটি রয়েছে রবীন্দ্রনাথের চতুরঙ্গ উপন্যাসে। তো দেখা গেল কবিতার পংক্তি বা সাহিত্যের কাব্যের পংক্তি আসছে, তারপর চরিত্র থেকেও প্রশ্ন আসলো দুটো। তো টেট 1-এ কিন্তু এইভাবে করা হচ্ছে, টেট 2-তেও সেম ধরনের প্রশ্ন হতে পারে। তো এগুলো একটু খেয়াল করে যারা টেট 2 অ্যাটেম্প্ট করবেন খেয়াল করে যাবেন। 85 ক্ষীরের পুতুল গ্রন্থটি লিখেছেন, তো ক্ষীরের পুতুল গ্রন্থটি লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 86 ইছামতি উপন্যাসটির লেখক হলেন, ইছামতি উপন্যাসটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রিয় পরীক্ষার্থী, আপনার যদি টেট 1 বা টেট 2 পরীক্ষার জন্য কোনো ইনফরমেশন প্রয়োজন পড়ে, কোনো টপিক ডিসকাশন প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই সেটা SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। জাস্ট টপিকটা লিখবেন, লিখে সঙ্গে SMDN টিউটোরিয়াল সেই কথা দুটো লিখে ইউটিউবে সার্চ দেবেন, তাহলে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। ম্যাথামেটিক্স হোক, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি হোক, বেঙ্গলি হোক, EVS হোক, যাই হোক না কেন, যে টপিক আপনার প্রয়োজন, অনেক ভিডিও রয়েছে, 300+ ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, সেখান থেকে সেগুলো দেখে নিতে পারেন। আমাদের ওয়েবসাইট রয়েছে, দেখতে পাচ্ছেন, ভিডিও ডেসক্রিপশনে সেগুলো লিঙ্ক দিয়ে দেবো। ওয়েবসাইট থেকে আপনি ফ্রি মেটেরিয়াল ডাউনলোড করতে পারেন। আমাদের অনলাইন স্টোর রয়েছে, অনলাইন স্টোর থেকে আপনি ফ্রি মেটেরিয়াল নিতে পারেন, পারচেস করে মেটেরিয়াল নিতে পারেন, যেগুলো পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। চাইলে সেগুলো চেক আউট করবেন। এবং হোয়াটসঅ্যাপে যারা জুড়ে রয়েছেন, বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে যারা জুড়ে রয়েছেন, পিডিএফগুলো সেখান থেকেও ডাউনলোড করতে পারছেন। ওকে, তো 87 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের পাষাণী গ্রন্থটি হলো, তো পাষাণী গ্রন্থটি সেটা হচ্ছে পৌরাণিক নাটক। পাষাণী যেটা সেটা হচ্ছে পৌরাণিক নাটক। তো এখানে অপশনে দেওয়া নেই, তো আমরা অপশন নাম্বার ডি সেটাকে রাইট অ্যান্সার দেব। 88 একতারা কাব্যটির রচয়িতা হলেন, একতারা কাব্যটির রচয়িতা হয়েছেন কুমুদ রঞ্জন মল্লিক। 89 কুহু ও কেকা কাব্যটির রচয়িতা হলেন, কুহু ও কেকা কাব্যটির রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। কোয়েশ্চেন মহাভারতী কাব্যটির রচয়িতা হলেন, মহাভারতী কাব্যটির রচয়িতা হলেন যতীন্দ্রমোহন বাগচি, যতীন্দ্রমোহন বাগচি। এর সাথে আমরা বেঙ্গলি আনসার কিগুলো দেখে নিলাম। তো কিছু কথা যেটা বলবো, টেট 2 পরীক্ষা যারা অ্যাটেম্প্ট করবেন, ইম্পর্টেন্ট বাংলা কাব্য বা সাহিত্য সেগুলো কবে প্রকাশ করা হয়েছিল সিরিয়াল ওয়াইজ একটা PDF রয়েছে, সেটা আমি আপনাদের সঙ্গে 1-2 দিনের মধ্যে শেয়ার করব। তো কে কে টেট 2 পরীক্ষা অ্যাটেম্প্ট করবেন, যারা টেট 1-এ দিয়েছেন, টেট 2 অ্যাটেম্প্ট করবেন, আমাকে একটু বলবেন কমেন্ট করে, তাহলে সেটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো টেলিগ্রামের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ইনফ্যাক্ট আমি ভিডিও তৈরি করেও সেটা শেয়ার করতে পারি। তো আজকে এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সটে বাকি আনসার কিগুলো নিয়ে, অথেন্টিক আনসার কিগুলো নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।